হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা পোস্টে অ্যাড গুলো বসাইতে হয়। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, আমি ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেব। তো আপনারা ওই ভিডিওতে গিয়ে আপনারা ওই ওই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। তো আগের ভিডিও যদি না দেখে থাকেন এগুলো এই ভিডিওর কিছুই বুঝবেন না। তো যারা সিরিজ আমি অনলাইনে যাতে আপনারা সঠিকভাবে ইনকাম করতে পারেন, অনলাইনে যারা যারা ইনকাম এখনো করতে পারেন নাই, সঠিকভাবে গাইডলাইন পান নাই, যারা ইনকাম করতে পারেন নাই তাদের জন্য আমি অনলাইনে একটা দ্য আলটিমেট গাইড অফ অনলাইন আর্নিং একটা সিরিজ চালু করছি। তো ওই সিরিজের মধ্যে সবকিছু সিরিয়ালি আমি দিয়ে রাখছি, একদম এ থেকে শুরু করে বি তে যাবেন, বি থেকে সি, সি থেকে ডি, এইভাবে পুরা একটা একটা করে আমি ভিডিও আকারে দিয়ে রাখছি। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, সিরিয়ালি কাজগুলো করবেন, ইনকাম সিরিজ পর্যন্ত যাবেন, মার্কেটিং করবেন, ইনশাল্লাহ আপনাদের ইনকাম হবেই। আর এটা রিয়েল টাকা, রিয়েল কাজ, রিয়েল টাকা, রিয়েল ক্যাশ। ঠিক আছে? তো আপনারা ইনশাল্লাহ হবেই। আপনারা আমার উপরে ভরসা রাখেন। যদি বিশ্বাস না করে আপনারা যদি স্কিপ করে আজকের ভিডিওটা স্কিপ করে চলে যান, তাহলে আপনাদের জীবনের অপরচুনিটি মিস করে ফেলবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। আল্লাহ বারবার সুযোগ কিন্তু দেয় না। সুযোগ কিন্তু সবসময় আসে না। তো আপনারা সুযোগটা কাজে লাগাবেন। আর এটা টোটালি ফ্রি। ফ্রি বলে হেলায় ফেলে দিবেন না ভাই, দয়া করে বলতাছি। আপনারা শুধু ভিডিওটা ঠিকঠাক ভাবে পুরোপুরি দেখবেন, শেষ করবেন, পুরো সিরিজটা শেষ করবেন। সিরিজটা শেষ করার পরে যদি না হয় তাহলে এসে আমাকে ধরবেন যে আপনার জন্য আমার পুরো সময়টা নষ্ট হচ্ছে, নষ্ট হয়েছে, এবং সময়ের মূল্য দেন। আপনারা আমার কিডনিটা খুইলা পিস পিস করে ভাগ করে নিয়ে যান। ঠিক আছে? হ্যাঁ, তো চলুন শুরু করি। তো আমি চলে আসলাম আমার সেই ওয়েবসাইটে, ব্লগার ওয়েবসাইটে। তো নিউজ ওয়ার্ল্ড এইচডি আমার সেই ওয়েবসাইট। এখান থেকে আমি আর একটা পোস্ট করব। এখান থেকে আমি একটা পোস্ট করছিলাম, আপনারা দেখছিলেন। তো এই পোস্টটা আমি ছোট করে একটা পোস্ট করছিলাম। তো আপনারা আপনারা যারা এটা দেখে এইভাবে নর্মাল ভাবে পোস্ট করে রেখে দিয়েছেন, তারা তারা তো পোস্ট করছেনই। আর বাকি যা পোস্ট করবেন, বাকি যতগুলো পোস্ট করবেন সব পোস্ট গুলো আপনারা চেষ্টা করবেন যেন 1000 থেকে 1000 ওয়ার্ডের উপরে হয়। 1000, 1500, 2000, মানে 1000 ওয়ার্ডের থেকে যেন বেশি হয়। আপনারা এইভাবে মানে চেষ্টা করবেন একটা পোস্ট লেখার, যাতে সময়টা বেশি মানে কাটানো যায় ওখানে। ঠিক আছে? এরকম একটা পোস্ট আপনারা করবেন। তো আমি আজকে দেখাচ্ছি কিভাবে অ্যাড সহ একটা পোস্ট করবেন, মানে পোস্টের মধ্যে অ্যাড শো করাবেন। ঠিক আছে? তো আপনাদের আমি গত ভিডিওতে দেখাইছি কিভাবে আপনারা এই আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটের কিভাবে এই যে এখানে এখানে অ্যাড গুলো বসাইবেন, এই অ্যাপ গুলো, এই অ্যাড গুলো যাতে বসাইতে পারেন সেই আমি পুরো বিস্তারিত আমি দিয়ে দিছি। আপনারা সেটা দেখে আসবেন। আর যদি প্রথম থেকে শুরু করতে চান, আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। আপনারা ডাইরেক্ট লিঙ্কে গিয়ে প্লে লিস্টে গিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেখে আপনারা কাজ করতে পারেন। কিন্তু বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ হবে। তো চলুন আমরা আবার ব্লগার পোস্টে ওইখানে চলে যাই। এখানে নিউ পোস্টে ক্লিক করলাম, এখানে চলে আসলো নিউ পোস্টের। তো আপনাদের বলছিলাম যারা মোবাইলে ইউজ করবেন তারা তো মনে করেন যে সবসময় ডেস্কটপ মোডটা অন করেই ইউজ করবেন। তো ওই মোবাইলে হয় কি, এখানে এখানে পুরোটা দেখা নাও দেখাইতে পারে, এখানে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত অথবা এই পর্যন্ত দেখাইতে পারে। তারপরে এই যে থ্রি ডট বাটন আছে না, থ্রি ডট বাটনের মতো এই যে চাপ দিলে যেরকম এরকম ইগুলো আসে, ওইটাই এই যে অ্যারো চিহ্নটা দেখতেছেন, এই অ্যারো চিহ্নটা ডান ডান দিকে করা থাকবে, ডান দিকে অ্যারো চিহ্ন থাকবে, ওইখানে ক্লিক করলে আপনাদের বাকি অপশন গুলো চলে আসবে। ঠিক আছে? তো আমি বলে দিলাম, আপনারা এটা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আমাদের এইখানে পোস্ট করার জন্য তো আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা তো আপনারা জানেনই। তো কি এন সরি, গুগল নিউজ। গুগল নিউজে গেলাম। গুগল নিউজ, এই যে গুগল নিউজ, এখানে চলে আসলাম। এখানে চলে আসলাম। তো এখানে আমি কিছু ইউএস এর
কিছু করছিলাম। তো ইউএসএ টা আমি আগে করছিলাম, তো এখানে এখন আমি ওয়ার্ল্ডের একটা একটা নিউজ নিব। তো ওয়ার্ল্ডের নিউজ নেওয়ার জন্য এই যে ইসরায়েল স্ট্রাইক এটা। তো আচ্ছা ঠিক আছে, আমি এইটাই নেই। তো এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের পুরো বিস্তারিত নিউজে নিয়ে চলে আসলো। ঠিক আছে, তো আমি প্রথমে আগে নিউজের টাইটেলটা নিয়ে নেবো। এই যে নিউজের টাইটেলটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে চলে গেলাম সে আমার সেই পোস্টে। টাইটেলটা এখানে টাইটেলটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি এই টাইটেলটা নিয়ে নিলাম। এখন আমি আবার চলে যাব সেই নিউজে। আর এই নিউজটার যে আমি আমার এই পোস্টে পোস্টে যে আমি একটা কি বসাবো, একটা মানে পিক বসাবো। পিক বসানোর জন্য এখান থেকে আমি পিক নিলেও নিতে পারি। যে এখান থেকেও পিক নেওয়া যেতে পারে, কিন্তু আমি এখান থেকে পিক অথবা ভিডিও কোনোটাই নিব না। আমি এখানে ডাইরেক্ট এই যে নিউ ট্যাবে চলে আসলাম। নিউ ট্যাবে এখানে আমি ওই যে আমার ওই হেডলাইনটা আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার ক্লিক করলাম, মানে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে এখানে আমি একটু জুম করে দিই। এই যে এখানে দেখুন ইমেজ লেখা আছে, এই যে ইমেজেস, ইমেজেস এর এখানে ক্লিক করলাম। তো এখানে অনেক ধরনের ইমেজ চলে আসছে। আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারেন এখান থেকে, যে এটাও ক্লিক করে নিয়ে নিতে পারেন। উম, এই যে সেভ ইমেজ, এখান থেকে রাইট ক্লিক করে আমি ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোডস অপশনে এখানে থাকবে ডাউনলোড। ডাউনলোড এখান থেকে আমি ক্লিক করে নিলাম একটা। তারপরে এই যে ওনারটাও আমি ডাউনলোড করে নেব। রাইট ক্লিক করে সেভ ইমেজ এখানে ক্লিক করলাম, এখানে ডাউনলোড ওয়ান এখানে চলে আসলো। তো তারপরে আমি আবার চলে যাব আমার সেই ওয়েবসাইটে। সরি, এখানে না, আমরা ওই নিউজের ওই ওয়েবসাইটে চলে যাব। তো এখান থেকে আমি কিছু নিউজ এখান থেকে, যে এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমাদের একটা ওই যে দেখাইছিলাম আমি আগে প্যারাফ্রেজিং টুল লাগবে, তো এখান থেকে প্যারাফ্রেজ করে নেব আমরা quillbot.com। এখান থেকে এই যে প্যারাফ্রেজারে ক্লিক করলাম। এখানে আসার পরে এই যে পেস্ট, সরি একটু লোড নিতেছে। এই যে পেস্ট আছে, এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে চলে আসলো। এখান থেকে যে প্যারাফ্রেজে ক্লিক করব, এখানে 87 ওয়ার্ডস এখানে লেখা আছে। তো আপনারা চেষ্টা করবেন যেন 1000 ওয়ার্ডের বেশি করার জন্য। 1000 ওয়ার্ডের উপরে আপনারা এই পোস্টগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, তো এখান থেকে এই যে ক্লিক করে কপি করলাম। কপি করে আবার এই যে এখানে এসে এখান থেকে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলাম এখান থেকে। তো আমি আবার ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করে এখান থেকে এই যে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এই যে এখানে এইগুলো চলে আসলো, আমি একটু বড় করে নিই আর একটু ছোট করে নিব। হ্যাঁ, তো এখান থেকে আমি এই যে এখানে আমি পিক বসাবো। তো পিকটা বসানোর জন্য এখানে আরেকটা ক্লিক করে ছোট করে নিই। তো পিকটা বসানোর জন্য ইমেজ বসানোর জন্য এই যে এখানে লেখা আছে ইনসার্ট ইমেজ। এই যে এটা ইনসার্ট ইমেজে ক্লিক করলাম। এই যে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে যাওয়ার পরে এই যে ডাউনলোড ওয়ান এটা সিলেক্ট করে ওপেন করলাম। ব্রাউজ সিলেক্ট করে ওপেন করার সাথে সাথে এই যে এখানে চলে আসলো। তো আমি একটু স্ক্রল করে নিচে যাব। সরি, এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই যেন দেখতে সুন্দর লাগে। তো এটাকে বড় করে দিলাম। তো এখান থেকে তারপরে এই যে এখানে আবার এন্টার করব। এন্টার করলে নিচের দিকে চলে যাবে। তো আমি নিচের দিকে চলে আসলাম। তারপরে আবার আবার সেই নিউজ ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসব। নিচে এসে এই যে এখান থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে যে প্যারাফ্রেজিং টুল এটাকে ডিলিট করে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই যে প্যারাফ্রেজ লিখে ক্লিক করলাম। এই যে এখানে প্যারাফ্রেজ হয়ে গেল।
এখান থেকে প্যারাফ্রেজ হইতেছে। তো প্যারাফ্রেজ এখান থেকে কপি করে আবার সেই আমাদের পোস্টে চলে আসবো, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করলাম, এখান থেকে একটা স্পেস দিয়ে দিব, একটা স্পেস দিয়ে দিলাম, তারপরে আবার স্পেস দিব, স্পেস দিয়ে আবার আবার সেই আরেকটা, সরি, এখান থেকে আগে অ্যালাইনমেন্টটা মাঝখানে করে নেব। তো এই যে মাঝখানে করে নিলাম, এখান থেকে আরেকটা এন্টার দিলাম, এন্টার দিয়ে এখান থেকে আরেকটা ওই যে ছবি যে নামাইছিলাম ওই ছবিটা দিয়ে দিব। তো এখান থেকে যে ডাউনলোড, এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পরে ছবিটা আপলোড হইতেছে। তো ছবিটা এই যে আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার পরে এটাকে একটু বড় করে দেব, এখান থেকে একটু বড় করে দিলাম। হুম, এটা বড় হয়ে গেল। তারপরে এই যে নিচে ক্লিক করলাম, ক্লিক করে আবার একটু নিচে চলে আসলাম, এখান থেকে এই যে সরি এই যে অ্যালাইনমেন্টটা আবার লেফট কিনারে করে দেব। তারপরে এখান থেকে আবার মানে পুরো 1000 ওয়ার্ডের আমি নিচের দিকে যাব, আবার একটু, এখানে কিছু নাই, অ্যাড শো করতেছে হয়তোবা। এখান থেকে আবার এই যে এটাকে কপি করব, কপি করে আবার ওই যে ওখানে প্যারাফ্রেজ করে পোস্ট করব। এইরকম ভাবে আপনারা 1000 ওয়ার্ডের করবেন। তো আমি এটা মানে পুরোটা পোস্টটা সাজিয়ে তারপরে আবার আপনাদের সাথে আহ, করতেছি। তো আমি এই যে পুরো নিউজটা এখানে সাজাইলাম, তো আমার পুরো নিউজই হয়ে গেছে। এখানে 500 থেকে 600 ওয়ার্ড হইতে পারে, অথবা তারও কম হইতে পারে। তো আমি পুরো নিউজটাই এটা পুরোটা কভার হয়ে গেছে। তো যাক, আমি পরে আবার বড় যে নিউজ আছে ওই নিউজটা করব। তো আপনারা চেষ্টা করবেন যেন বড় নিউজ হয়, মানে বড় করে আর্টিকেলটা লেখার। ঠিক আছে, তো 1000 কিংবা 1000 ওয়ার্ডের বেশি লেখার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আমি এখন দেখাবো কিভাবে এখানে আহ এগুলা আপনারা বের করবেন আর কি, অ্যাড গুলা বসাবেন। তো এই যে এখানে আমি এখানে ক্লিক করে ইন্টার করলাম, ইন্টার করে আহ, আরেকটা এন্টার করলাম, এন্টার করে এই যে উপরে গেলাম, এখানে আমি একটা বসাবো। তো এখানে অ্যাড বসানোর জন্য আমি কম্পিউটারের এটা বলতেছি আগে 555, এখানে 555 লিখলাম। তারপরে এখান থেকে আমি এই যে পেন, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব এই যে এইচটিএমএল ভিউ এখানে মোবাইলেও একই। ঠিক আছে, তো আপনারা এই যে 555 এটা খুঁজে বের করবেন। এই যে 555 আমি পেয়েছি, এখান থেকে খুঁজে বের করবেন। এখান থেকে আমি এটা কেটে দেব, কেটে দিলাম। আর আমাদের সেই অ্যাডসটা সেই ওয়েবসাইটে চলে যাব। এখন ওয়েবসাইট আসলাম, এখান থেকে আমাদের এই নিতে হবে, উম, আমাদের অ্যাড নিতে হবে। তো অ্যাড নেওয়ার জন্য আমাদের যে ওই যে একটা অ্যাড গুলো বসাইছিলাম না, ওইখান থেকে কিছু অ্যাড নেব। অ্যাড নেওয়ার জন্য এই যে আমি ওই আম, কোথায়, এই যে 720 বাই 90 এই অ্যাডটা নিতে পারি। এই যে ব্যানার, এই যে এখান থেকে গেট কোডে ক্লিক করলাম, এই যে কপি কোডে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে আবার ওয়েবসাইটে চলে গেলাম, এখান থেকে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আছে না, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে এই যে চলে আসলো। এখন এটাকে আমি আবার এই যে কম্পোজ ভিউতে নিয়ে চলে আসবো। তো এখানে আমার একটা অ্যাড বসে গেছে। ঠিক আছে, তো এখানে অ্যাড বসে গেছে। তো আমি আম, আরো অ্যাড দিব। অ্যাড যদি আরো দিতে চান আপনারা দিতে পারেন। তবে নিচে আরেকটা অ্যাড দিব। তো এখানেও আপনারা অ্যাড দিতে পারেন, এখানেও অ্যাড দিতে পারেন, এখানেও অ্যাড দিতে পারেন। আপনাদের যেখানে যেখানে ইচ্ছা। এত বেশি এ দেওয়ার দরকার নাই, আমি উপরে আর নিচে একটা দিয়ে দেবো। তো এখান থেকে ক্লিক করলাম, নিচে, নিচে আরেকটু উপরে দেব, না নিচে দিই, নিচে। তো এখান থেকে আবার 555 লিখলাম, এখান থেকে। তো আমি আবার এই যে কম্পোজ এইচটিএমএল এ চলে গেলাম। তো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন 555। তো আমি 555 পেয়ে গেছি। আপনারা যদি এভাবে খুঁজে না পান, কম্পিউটারের ক্ষেত্রে কন্ট্রোল এফ প্রেস করবেন, প্রেস করার পরে এই যে এখানে লিখবেন 555, 555 এই করার পরে এই যে এখানে মার্ক হয়ে যাবে, এই যে মার্ক হয়ে গেছে, এখানে মার্ক হয়ে যাবে।
এখানে মার্ক হয়ে গেছে। তো আপনারা এভাবে খুঁজে বের করতে পারেন। আর মোবাইলে যারা তারা একটু জুম করে কষ্ট করে খুঁজে নেবেন। ঠিক আছে? তো অথবা আপনারা পোস্ট করার সময় ধরেন যে আপনারা পোস্ট করতেছেন, এখানে কম্পোজ কম্পোজ ভিউতে চলে যায় আগে। এখানে ধরেন এতটুকু লিখে এই করলেন, এখন আপনি এখানে একটা অ্যাড বসাবেন। তো এটা লেখার পরে এখান থেকে ই করে স্পেস দিয়ে মানে এন্টার করে নিচে গিয়ে ওই 5 লিখবেন। তারপরে লেখার পরে আপনারা এখান থেকে এই যে HTML ভিউ এটা ই করবেন। তো এখানে মনে করেন যে সহজেই এই এত লেখাগুলো থাকবে না, ঠিক আছে, কম লেখা থাকবে। তো আপনারা সহজেই একটা ই পেয়ে যাবেন আর কি, 5 পেয়ে যাবেন সহজেই আর কি। তো আপনারা মানে যাতে সহজভাবে দেখিয়ে দিলাম, তো আপনার মোবাইল দিয়ে এভাবে করবেন। আর আহ, এই দিয়ে কম্পিউটার দিয়ে ওই যে কন্ট্রোল এফ প্রেস করলে আপনারা আর কি ওইটা পেয়ে যাবেন, এই যে 5 এটা পেয়ে যাবেন। তো আমি এটা কেটে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আমাদের ওই কপি করা এটা, মানে এখান থেকে যে আমি এই যে অ্যাডস থেকে যে আমি যেটা কপি করছি, কপি করে এখানে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে দিছি। তো এটাকে আমি প্রিভিউ দেখে নেব। তো এই যে আমাদের পোস্ট কমপ্লিট, এই যে কম্পোজ ভিউ, কম্পোজ ভিউতে গিয়ে আর একটা জিনিস আমি এখান থেকে সবগুলো বোল্ড করে দেবো একটু সৌন্দর্যের জন্য। তো আমি এটা পুরোটা বোল্ড করে দিলাম। আহ, এই লেখাগুলো পুরোটা আমি বোল্ড করে দেবো। বোল্ড, এখান থেকে বোল্ড হয়ে গেল। ঠিক আছে, তো বোল্ড হয়ে গেল। এখন আমি এখান থেকে প্রিভিউ দেখবো। তো এই যে প্রিভিউতে চলে আসলাম, এই যে এখানে একটা অ্যাড শো করছে, একটা শো করছে, এখান থেকে একটা অ্যাড শো করছে। তারপরে এই যে লেখাগুলো আসছে, এই যে অ্যাডগুলো শো করতেছে। তো এই যে এখানে একটা অ্যাড শো করছে। তারপরে এই যে এখানে এগুলো এই যে লাস্টে একটা অ্যাড দিয়েছিলাম ওটাও শো করছে। তো এখানে আপনারা অ্যাড বসাইতে পারেন। ঠিক আছে, তো এভাবে অ্যাড গুলো বসাবেন। আমি অ্যাড গুলো বসানো হয়ে গেছে, এখন আমি এটাকে পাবলিশ করে দেব। তো এখান থেকে এই যে পাবলিশে ক্লিক করলাম, এখানে এই যে কনফার্মে ক্লিক করলাম, এখান থেকে হয়ে গেল পাবলিশড। তো এই যে পাবলিশড 25 সেপ্টেম্বর, এই যে পাবলিশ হয়ে গেল। তো এভাবে আপনারা পোস্ট করতে পারেন, পোস্টের মধ্যে অ্যাডগুলো বসাইতে পারেন। পোস্টে কিভাবে অ্যাডগুলো বসিয়ে পোস্ট করবেন সেগুলো আমি আজকে পুরো ভিডিওতে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। আপনারা এভাবে পোস্ট করবেন, তারপরে আপনারা পোস্ট করে কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই আমি করতে পারছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতেছেন। তো সেই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে এবং বলবেন যে আপনার সাথে আছি। তো আপনারা যদি কাজ করতে পারেন, এরপরে আমি মনে করেন যে আসল মার্কেটিং গুলো দেখাবো কিভাবে আপনারা এগুলো মার্কেটিং করতে পারেন। এগুলো আমাদের মেন কাজ। এতক্ষণ তো আমরা শুধু সাজাইলাম সবগুলো, এখন আমরা করব মার্কেটিং এর মেন কাজ। ঠিক আছে, তো এই মার্কেটিং এর মেন কাজগুলো অনেকগুলো ধাপ হবে। তো আপনারা এগুলো শেখার জন্য আমার এই চ্যানেলের সাথে লেগে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন কিন্তু অবশ্যই। আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর কমেন্ট লাইক এগুলো করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ভিডিও স্ক্রিন এগুলোই চলে আসে। ঠিক আছে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান, ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। এবং আমি যেভাবে দেখাবো আপনারা পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে সেই অনুযায়ী আস্তে আস্তে কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আর আমি তো বলছি আপনাদের এই যে সামনে যে আমাদের সিরিজটা, এই সিরিজটা যে মেইন কাজটা শুরু হবে, এরপর থেকে মনে করেন যে আস্তে 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 আমাদের ইনকামটা জেনারেট শুরু হয়ে যাবে ভাই। আপনারা একটু ধৈর্য ধরবেন, অবশ্যই ধৈর্য ধরে আমার সাথে লেগে থাকবেন। ইনশাল্লাহ হবেই ভাই। ভালো গাছ বোনার পরে সেটাকে সঠিকভাবে পরিচর্যা করলে সেটা অবশ্যই ভালো বড় হয় এবং ভালো ফলন দেয় এবং তার ফল খাইতেও কিন্তু মিষ্টি হয়। ঠিক আছে, তার ফল ফল খাইতে মজা হয়, সবচেয়ে মজা হয়। ঠিক আছে, আপনারা অবশ্যই মজা পাবেন, আমার সাথে লেগে থাকেন। আপনাদের যদি বাইরের দিকেও কোনো কাজ থাকে
আপনার ওই কাজের পাশাপাশি এগুলো করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যখনই কাজগুলো করবেন হাতে কোনো কাজ রাখবেন না। ঠিক আছে, কাজগুলো করে তারপর আপনারা বাকি কাজগুলো করবেন। তো আল্লাহর উপর ভরসা রেখে, নিজের গডের উপর ভরসা রেখে, আমার উপরে বিশ্বাস রেখে আপনারা এই কাজগুলো করে যান। ইনশাল্লাহ আমাদের পরবর্তী স্টেপ থেকে আমরা মেন কাজ, মার্কেটিং এর মেন কাজগুলো শুরু করে দেব। ঠিক আছে, তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমি যেন করতে পারি। আমার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে, আপনারা ইবাদত করে, আপনাদের ভগবানের কাছে যার কাছে ইচ্ছা, আপনাদের সবার গডের কাছে আপনারা প্রার্থনা করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য করতে পারি ঠিকঠাক ভাবে, এবং আপনাদের যেন সঠিকভাবে ইনকামটা হয়। ঠিক আছে, আমি যেন আপনাদের ওই একটা রাস্তা হয়ে যেতে পারি, আমি যেন একটা উসিলা হইতে পারি। আল্লাহ যেন আপনাদের সফলতা দেয়। ঠিক আছে, আপনারা দোয়া রাখবেন, আল্লাহর কাছে সবসময় চাইবেন। না চাইলে তো আল্লাহ তাআলা তো না চাইলে অনেক কিছুই দেয়, কিন্তু আপনারা এই সফলতাটা একটু চান না, চাইলে আরো বেশি করেও দিতে পারে। তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন, আপনি যা আশা করবেন তার থেকে অনেক বেশি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই কথা বলে আপনারা আপনাদের কাছে দোয়া চেয়ে সালাম জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।